বন্ধুরা এই যে এরকম ফটো কিভাবে এডিট করবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনারা মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটা একটু বড় হতে পারে, তো এই ভিডিওটি আপনি যদি দেখে যদি এডিট শিখতে পারেন তাহলে আপনি অনেক রকম এডিট শিখতে পারবেন। এই যে দেখুন পিকটা কত সুন্দর, সেম এরকম এডিট আপনি করতে পারবেন যদি এই ভিডিওটি দেখেন। তো প্রথম থেকে দেখাই। প্রথমত আপনার একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। এই যে এই অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। ওকে, এই যে এই অ্যাপসের নিচে যে নামটা দেখতেছেন, এই নামটা গুগল প্লে স্টোরে গিয়ে লিখলেই এই অ্যাপস চলে আসবে, তখন আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এরপরে এখানে ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে আপনি নিচে একটা সেটিং পাইবেন, এজ এরকম আপনি এখানে ট্যাপ করে দিবেন। ভিডিওটি একটু বড় হতে পারে, হলো কোনো সমস্যা নেই, আপনারা মন দিয়ে ভিডিওটি দেখুন। অবশ্যই আপনারা সেম এরকম এডিট করতে পারবেন একদম সহজভাবে। এরপর আপনার কী করতে হবে, আরও একটি অ্যাপস আছে, ওইটা ডাউনলোড করে নেবেন। ওইটা হলো ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য, ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য এই অ্যাপস এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তখন এই প্রথমত আপনি এই অ্যাপসে ঢুকবেন। এই অ্যাপসে ঢোকার পরে আপনি যেই ফটো এডিট করবেন ওই ফটোর উপর ট্যাপ করে দিবেন। ধরুন আমি একটা ফটো এডিট করব, তো আমি ধরুন এইটা এডিট করব। এরপরে এই যে নিচে আসার পরে দেখবেন যে এরকম একটা সেটিং থাকবে, আপনি এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন। এরপর আপনি কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা কেটে গেছে, এরপর আপনি এই যে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর আবার উপরে এটি, এরপরে সেভ, এইখানে দিয়ে সেভ করে দিবেন এটা। ওকে, এরপরে কি করবেন, আবার ওই অ্যাপসে চলে যাবেন। এখানে একটু ওয়েট করবেন। ভিডিওটি একটু বড় হতে পারে, তো এডিট সুন্দর হবে আশা করি। এরপরে যে এখানে ট্যাপ করে দিবেন এই নিচে আসার পরে আবার কী করবেন, এই যে এখানে ট্যাপ করে দিবেন। এখানে আসার পরে আপনি কী করবেন, যে কোনো একটা ফটোর উপর ট্যাপ করে দিবেন। ফটোর উপর ট্যাপ করে দেওয়ার পরে নিচের দিকে খেয়াল করে নিচের দিকে আসবেন। আসার পরে দেখবেন স্টিকার লেখা, এই যে এখানে স্টিকার লেখা, ঠিক আছে, আপনি এখানে ট্যাপ করে দিবেন, এই স্টিকারের উপর ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে উপরে লিখে দিবেন যে অ্যাটিটিউড এডিট করতে চান, তাহলে অ্যাটিটিউড লিখতে হবে, আপনি কী রকম এডিট করতে চান ওইটা লিখে দিবেন। ওকে, এরপরে সেম এরকম আসবে। এরপর নিচের দিকে যাবেন, যার পরে এখানে আপনি অনেক কিছু পাইবেন। এরপরে নিচে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে দিয়ে নেবেন। ওকে, ধরুন আমার কাছে এটা ভালো লাগছে, তো কী হলো, যে এটার উপরে ট্যাপ এভাবে ধরে এতটুক দিয়ে দেবো। এটা না, এটা ভালো হয় নাই, অন্য একটা স্টিকার লাগিয়ে দিই। ধরুন আপনার কাছে এইটাই ভালো লাগছে, তো এইভাবে টিপ দিয়ে ধরে এইভাবে লম্বা করে দিবেন, এটা এইভাবে ধরে লম্বা করে দিবেন। ওকে, এরপরে কি করবেন, এই যে এইখানে ট্যাপ করে দিবেন, এই উপরে এখানে ট্যাপ দিয়ে এটা আটকে দিবেন। তারপর এই যে এখানে লক অপশন আসবে, এই লক করে দিবেন। এটা লক করে দেওয়ার পরে এই যে আবার এইখানে ট্যাপ করে দিবেন। ওকে, দেওয়ার পরে আবার কি করবেন, আপনি যে ফটো বসাতে চান ওই ফটোটা এখানে ই করবেন। এই যে এখানে দেখবেন যে অ্যাড পোস্ট, এই নিচে লেখা অ্যাড পোস্ট, আপনি এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনি যে ফটো আপনি ই করবেন ওই ফটোর উপর ট্যাপ করে দিবেন, এই যে ফটো। এরপরে এই যে এই উপরে দেখবেন অ্যাড, এই অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এই যে এইভাবে আপনি বসাইতে পারেন। এখানে অন্য একটা কালার দেওয়ার দরকার ছিল, ঠিক আছে, আপনারা অন্য একটা কালার দিয়ে দিবেন, সমস্যা না। আমি ব্যাকগ্রাউন্ডে এই যে আমি যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা আপনারা অন্য একটা কালার দিয়ে নেবেন, আমি তো এটা শুধু দেখানোর জন্য এটা ই করলাম। ওকে, ধরুন আমার এটা হয়ে গেল। দেওয়ার পরে কী করবেন, এইখানে আবার ট্যাপ করে দিবেন, এই যে এইখানে দেওয়ার পরে এটা আবার লক করে দিবেন। ওকে, এরপরে আবার এই নিচে স্টিকার, এই স্টিকারে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে লিখবেন রিং, রিং। এরপরে যে এখানে অনেক কিছু পাইবেন আপনারা, এই যে এখানে ট্যাপ করে দিবেন, এই যে এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এই যে আবার এই নিচে স্টিকার, এই স্টিকারে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আবার এই নিচে রিং, এরপরে যে এখানে অনেক কিছু পাইবেন আপনারা, এই যে এখানে
এরপর এটার যেটা ভালো লাগে আপনি ওইটার উপর এভাবে মাথার উপর দিতে পারেন এইভাবে। মানে এটা দেখতে একটু সমস্যা হইতেছে কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা আমি ওইরকম দিতে পারিনি, আপনারা দিয়ে নেবেন। ওকে, এভাবে দিয়ে নেবেন। ওকে, এভাবে আপনি এখানে দিলে এরপরে সাইডে অনেক কিছু পাইবেন, আপনারা রিং টিং পাইবেন। আপনারা এটা সাইডেও ইউজ করতে পারেন বা বাইকের মাথায় ইউজ করতে পারেন, যেভাবে মন চায় সেভাবে ইউজ করতে পারেন। আপনি স্টিকারে গিয়ে গিয়ে করতে পারেন। ওকে, এরপর যেমন এই যে অ্যাটিটিউড ভয় লাগলে বিভিন্ন আসবে, আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এই যে এইখানে বা যেটা ভালো লাগে সেটার উপর ট্যাপ দিয়ে আপনি এই যে এইভাবে আবার সাইডে বসাই দিতে পারবেন এইভাবে। ঠিক আছে, তো এইভাবে আপনার এডিট করে নেবেন, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা ওইরকম সুন্দর হয় নাই, তাই এরকম সুন্দর মানে দেখাতে পারতেছেন এখানে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।